আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে কিছু আন্দোলনকে ব্যাঘাত ঘটানোর কিছু প্রসেস সম্পর্কে বলবো। মনে করেন কোথাও একটা আন্দোলন হচ্ছে, তারপরে মনে করেন ২-৩ দিন সহ্য করছে গভর্নমেন্ট। তারপরে মনে করেন পুলিশ এসে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়া যাওয়ার পরে তাদেরকে অনেক ঝামেলা যোগ-ঝামেলা করে আবার ছাড়াইছে। ছাড়ানোর পরে কী হবে জানেন? ছাড়ানোর পরে ওই যে একটা ভয়, একটা ভীতি ভিতরে রয়ে গেছে যে কালকে তো ধরছে, মারছে। এই যে একটা ভয় ধরাই দিছে না? এই ভয় ধরানোর ফলে লোকজন আর কী করবে না? আন্দোলনে যাবে না। সো এটা একটা কি? এটা একটা পলিটিক্স। এটা জাস্ট একটা পলিটিক্স করে আন্দোলনটাকে দমানো হয়েছে। এরপরে বলবো আমরা বসবো, আজকে বসবো, কালকে বসবো, যৌক্তিক কথা বলবো, অযৌক্তিক কথা বলবো। সেগুলো বলে 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 আস্তে 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 এই জিনিসটাকে খেয়ে ফেলবে। এটা একটা খাওয়ার প্রসেস। আর অনেক জায়গায় আছে না খায় না, অনেক জায়গায় আছে না এগুলো ভালোভাবে চলে। সো এটা হচ্ছে কমপ্লিটলি সিন্ডিকেট। আপনি মনে করেন যদি উচ্চ পর্যায়ের মানুষজন যদি একটা অর্গানাইজেশনের উচ্চ পর্যায়ের মানুষ যদি অনেক ক্ষমতাশালী হয়, তার যদি আত্মীয়স্বজন অনেক বেশি থাকে এনজিওতে, তার আত্মীয়স্বজন এনজিওতেও বেশি আছে, তার আত্মীয়স্বজন প্রশাসনেও বেশি আছে। সো সে আপনাকে স্বার্থকৃতি দেবে না, কারণ তলে তলে সবগুলো তো মাস্তুতো ভাই। বুঝেন নাই? আমি কিন্তু এটা ইউনিসেফ অথবা টিচারদের কোনো কিছু বলতেছি না, আমি জাস্ট একটা উদাহরণ দিছি। আপনারা আবার ওই দিকে টাইনা নিয়েন না। এটা হইতে পারে, আমি মনে করি আর কি, হবে যেটা কনফার্ম না।